মহানাদ। বাংলার নাথ ধর্ম ও নাথ সংস্কৃতির অন্যতম মহাকেন্দ্র মহানাদ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কেন্দ্র বললেও ভুল হয় না। হুগলি জেলার পান্ডুয়া ও পোলবা থানার মধ্যে মহানাদ গ্রাম এখন গভীর জঙ্গলে ঢেকে গেছে। একসময় এই গ্রাম পূর্বে ভাগীরথীমুখী দামোদর শাখার তীরে সুসমৃদ্ধ গ্রাম ছিল। বাংলার তথা পূর্ব ভারতের অন্যতম সাংস্কৃতিক দান যে নাথ ধর্ম, তার বৃহত্তম কেন্দ্র মহানাদে ছিল বলে মনে হয়। ভাগীরথীর পশ্চিম তীরে নাথ যোগীদের এত বড় সাধন কেন্দ্র আর কোথাও ছিল কিনা সন্দেহ। বাংলার শৈব ও তান্ত্রিকদের অন্যতম প্রধান সাধন কেন্দ্র মহানাদের নামকরণ হয়েছে নাথ যোগীদের নাদ তত্ত্ব বা নাদ সাধনা থেকে। মহানাদ সম্বন্ধে কিংবদন্তি আছে যে মহাশঙ্খনাদ থেকে মহানাদ নাম হয়েছে। এখনও নাকি মধ্যে মধ্যে গভীর রাত্রে মহানাদের কোনো দেউল থেকে শঙ্খ মৃদঙ্গ ইত্যাদি বাদ্যযন্ত্রের ধ্বনি হতে থাকে। বহু দূর থেকেও লোকে তা শুনতে পায়। এই কিংবদন্তি আপাত বিচারে অর্থহীন মনে হলেও একেবারে অর্থহীন নয়। নাথ যোগীদের নাদ সাধনার সুপ্রাচীন ধারার ঐতিহ্য কিংবদন্তির এই শঙ্খ মৃদঙ্গ ধ্বনির মধ্যে সুন্দরভাবে প্রতিধ্বনিত হয়েছে। নাথ যোগীরা বলেন, চিত্তকে মন্ত্রের সাহায্যে নাদরূপ ব্রহ্মশক্তিতে লীন করাই তাঁদের সাধনার উদ্দেশ্য। নাদে জগৎ প্রতিষ্ঠিত, নাদরূপ মহাশক্তি জগৎরূপে প্রকাশিত। নাদের জ্ঞান না হলে জগতের জ্ঞান হয় না। নাদ আয়ত্ত হলে জগৎও সাধকের আয়ত্তে আসে। নাথ যোগীরা তাই মন্ত্র সাধনের উপর জোর দিয়েছেন। যোগী যিনি, তিনি যথাবিধি ধ্বনি ও নাদ অবলম্বনে নিজের অভিব্যক্তি কামনা করেন। নাদের সঙ্গে মনকে যুক্ত করাই সাধকের কাজ। হঠযোগ, প্রদীপিকা, যোগ তারাবলী প্রভৃতি গ্রন্থে তাই নাদানুসন্ধানের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। নাদ সাধনার প্রথম অবস্থায় প্রাণবায়ু যখন ব্রহ্মরন্ধ্রে যায়, তখন সাগর গর্জন, মেঘধ্বনি, ভেরিধ্বনি শোনা যায়। মধ্য অবস্থায় প্রাণবায়ু যখন ব্রহ্মরন্ধ্রে প্রবেশ করে, তখন শঙ্খ ঘণ্টাদির শব্দের মতন ক্ষীণ শব্দ শোনা যায়। অন্ত অবস্থায় প্রাণবায়ু ব্রহ্মরন্ধ্রে সুস্থির হলে ছোট ঘণ্টা, বাঁশি, বীণা, ভ্রমর গুঞ্জনের মতন আরও ক্ষীণতর নাদ শোনা যায়। তারপর মন সমাধি লাভ করে। নাদ সাধনার এই অবস্থান্তরের কথা ভাবলে মনে হয় যেন সাধক ক্রমেই বাইরের জগতের কোলাহল ও গণ্ডগোল থেকে দূরে, বহুদূরে চলে যাচ্ছেন। প্রথমে তিনি যে সাগর গর্জন, মেঘ গর্জন, ভেরি নিনাদ শুনছিলেন, তা ক্রমে মাদল, শঙ্খ, ঘণ্টার ক্ষীণতর শব্দে পরিণত হয়ে ধীরে ধীরে বাঁশি, বীণা ও ভ্রমর গুঞ্জনের সূক্ষ্মতম শব্দে লীন হয়ে যায়। এই নাদ সাধনা নাথ যোগীদের কাছে যে কত গুরুত্বপূর্ণ তা গোরক্ষনাথের এই বাণী থেকে বোঝা যায়। শ্রী আদিনাথেন স্বপাদকোটি লয় প্রকারা কথিতা জয়ন্তী নাদানুসন্ধান কমে কমেব মন্যামহে মুখ্যতমং লয়ানাম। শ্রী আদিনাথ মহাদেব স্বপাদকোটি প্রকার চিত্তবৃত্তি নিরোধের উপায় বলেছেন। সব রকম উপায়ই বর্তমান রয়েছে, কিন্তু আমরা কেবল নাদানুসন্ধানকেই লয় সাধনের মুখ্যতম উপায় বলে জানি। শব্দ হামারা খরতর খাড়া রহনি হমারি সাচি দেখই লিখি না কাগদ মারি সো পথরি হম বাচি মন বাধুগা পবন সু পবন বাধুগা মন সু তচ বৌলেগা কবৎসু। নাথদের উচ্চারিত শব্দ খাড়ার ন্যায়, রহণীয় তার অনুরূপ। তাঁরা পরমাত্মা প্রেরিত,
সেই পত্র পড়েছেন, যা লেখাও হয়নি, কাগজেও নেই। যখন মন ও পবন একত্রে বাঁধা পড়বে, তখন অনাহত নাদের উচ্চারণ হবে। শব্দ কাহাঁ সে আয়া, কহ শব্দ কা বিচার, মোহিত মালা তিলক ধরো উতার। প্রথমে শব্দের বিচার করা কর্তব্য, তা না হলে তিলকমালা ধারণ করা বৃথা। নাদ তত্ত্ব ও নাদানুসন্ধানের এই ইতিহাসের সঙ্গে মহানাদের কিংবদন্তিটির বিচার করলে এক বিচিত্র সামঞ্জস্য রয়েছে। দেখা যায় নাদানুসন্ধানের প্রথম, মধ্য ও অন্ত অবস্থার নানা রকমের শব্দ ও ধ্বনির সঙ্গে মহানাদের দেউলের ধ্বনির আশ্চর্য মিল আছে। নাথযোগীদের নাদ সাধনার ঐতিহ্যই অনুরঞ্জিত হয়ে উঠেছে মহানাদ নামের কিংবদন্তির মধ্যে। এছাড়া মহানাদ নামের আর কোনো ব্যাখ্যা করা যায় না। নাথযোগীদের নাদ সাধনার সঙ্গে মহানাদ নামের প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ সম্পর্ক আছে জেনে মহানাদে গিয়ে আমি দুটি বিষয় বিশেষভাবে অনুসন্ধান করি। প্রথম বিষয় হল মহানাদে নাথযোগীরা এখনও আছেন কিনা, অতীতে ছিলেন কিনা, এবং মহানাদের শৈব মঠের সঙ্গে তাদের সম্পর্ক কি ছিল। দ্বিতীয় বিষয় হল মহানাদে শিব ও শক্তি পূজার একদা প্রাধান্যের ধারার কোনো পরিচয় আজও পাওয়া যায় কিনা। মহানাদে এই দুটি বিষয়ের অনুসন্ধান করাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল। স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় এই দুটি বিষয় সম্বন্ধে যতটুকু তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি, তাতে পরিষ্কার প্রমাণ হয় যে একসময় মহানাদ হুগলি জেলার তথা দক্ষিণ রাঢ়ের মধ্যে নাথ ধর্মের ও নাথযোগীদের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। নাথ ধর্মের দিক থেকে বিচার করলে মহানাদের ঐতিহাসিক প্রাচীনত্ব নিঃসন্দেহে পাল যুগের নবম-দশম শতাব্দী পর্যন্ত টানা যায়। জটেশ্বরনাথের মন্দিরের দক্ষিণে নগরপাড়ায় একসময় প্রায় 150 ঘর যোগীর বাস ছিল। স্থানীয় অধিবাসীরা বলেন, 1 শতাব্দী আগেও যথেষ্ট যোগীর বাস ছিল নগরপাড়ায়। বর্তমানে মাত্র একটি যোগী পরিবারের বাস আছে সেখানে। যোগীদের আত্মীয় স্বজন আরামবাগ মহকুমার প্রতাপনগরে থাকেন। মহানাদের ঈশান কোণে মাইল 3 দূরে প্রাচীন মহানাদ মৌজার অন্তর্ভুক্ত যোগীডাঙ্গা বলে একটি গ্রাম আছে। গ্রামটি এখন মুসলমান প্রধান গ্রাম। পান্ডুয়ার কাহিনী থেকে জানা যায়, মুসলমান অভিযানের আগে পান্ডুয়া অঞ্চলের একজন হিন্দু রাজা ছিলেন। তাঁর রাজধানী ছিল মহানাদে। মুসলমান অভিযানের পর পান্ডুয়া ও মহানাদ অঞ্চলে গাজীদের ধর্মযুদ্ধ সম্বন্ধেও অনেক গল্প শোনা যায়। এই সব গল্পের অন্তরালে যে ইতিহাস লুকিয়ে আছে তা হল হিন্দুদের ধর্মান্তরের ইতিহাস। বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের হিন্দুদের এই সময় ধর্মান্তরিত করা হয়। তখন হিন্দু ব্রাহ্মণ্য ধর্মের এমন ভয়াবহ প্রতিক্রিয়াশীল রূপ প্রকট হয়ে উঠেছিল সমাজে যে হিন্দুদের মধ্যে বৃহত্তর অংশ ব্র্যাকেটে ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য ছাড়া ব্র্যাকেট ক্লোজড তার প্রতি আদৌ শ্রদ্ধাবান ছিলেন না। ব্রাহ্মণ্য ধর্মের গোঁড়ামি হিন্দুদের বিরাট অংশকে সমাজে অপাংক্তেয় করে রেখেছিল। মুসলমান যুগের ব্যাপক ধর্মান্তরের মধ্যে তারই স্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। ইসলাম ধর্মের মধ্যে যে উদার গণতান্ত্রিক আবেদন আছে, ব্রাহ্মণ্য ধর্মের অনুদারতার যুগে আমাদের দেশের হিন্দু জনসাধারণ তাতে সাড়া দিতে বিশেষ দ্বিধাবোধ করেননি। এইসব কারণে যেসব বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের হিন্দুরা মুসলমান যুগে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন, তাদের মধ্যে নাথযোগীরাও ছিলেন। দক্ষিণ রাঢ়ে হুগলি জেলায় পান্ডুয়া মহানাদ অঞ্চলে তখন নাথযোগীদের বেশ বসবাস ছিল। বিশেষ করে নাথ ধর্মের প্রধান সাধন কেন্দ্র মহানাদ কেন্দ্র করে তাদের বসতি যে গড়ে উঠেছিল তাতে কোনো সন্দেহ নেই। তাদের মধ্যে একাংশকে পান্ডুয়া হুগলি অঞ্চলের বিজয়ী মুসলমানরা ধর্মান্তরিত করেছিলেন। ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীর কথা। তারই স্মৃতি বহন করছে মহানাদ মৌজার অন্তর্গত যোগীডাঙ্গা। জটেশ্বরনাথ মঠের প্রাচীন ভূমিদানপত্রেও
এর প্রমাণ পাওয়া যায়। নবাব জাফর খাঁর মোহরাঙ্কিত দানপত্রে উল্লেখ আছে, শেখ আলী দতমন্দ ওরফ ভোলানাথ আর যুগী সমেত মুসলমানিতে ভুক্ত হইল। জটেশ্বরনাথের বর্তমান সেবায়েত রমেন্দ্রকৃষ্ণ দানপত্রগুলি আমাকে যত্ন করে দেখিয়েছিলেন। দানপত্র যাঁরা দিয়েছেন পূর্বাপর তাদের কথা এইভাবে উল্লেখ করা আছে। দিল্লির বাদশাহ, পূর্বে কোন বাদশাহ দিয়াছিল তাহার নাম জানি না। জাঙ্গির শাহ, গাজী বাদশাহ, জমিদার রাজাধি মহারাজ চন্দ্রকেতু, তাহার পর বেন্না রাজা অনেক পুরুষ গত হইল। তাহার পর রাজাধি মহারাজ কীর্তিচন্দ্র, তাহার পর রাজাধি মহারাজ চিত্রসেন, তাহার পর রাজাধি মহারাজ তিলকচন্দ্র, তাহার পর রাজাধি মহারাজ শ্রীযুক্ত তেজচন্দ্র। জমিদার রাজাধি মহারাজ চন্দ্রকেতুকে জানা যায় না। তার আগে দিল্লির বাদশাহরা কে কে দানপত্র দিয়েছিলেন তাও জানা যায় না। অষ্টাদশ শতাব্দীর বর্ধমানের মহারাজাদের এই দানপত্র থেকে এইটুকু বোঝা যায় যে তারও অনেক আগে থেকে মহানাদের শৈব মঠের দেবোত্তর ভূমির দানপত্র দেওয়া হয়েছে, প্রায় পঞ্চদশ ষোড়শ শতাব্দী থেকে। কারণ বেন্না রাজারা অনেক পুরুষ গত হইল বলা আছে। তার আগে চন্দ্রকেতু জমিদার রাজার উল্লেখ আছে। তার আগে দিল্লির বাদশাহদের কথা আছে। খুব সংযত হিসাবেও পঞ্চদশ ষোড়শ শতাব্দী পর্যন্ত জটেশ্বরনাথ মঠের ধারাবাহিক দানপত্রের জের টানা যায়। মুসলমান যুগের আগে হিন্দু রাজাদের দানপত্রের কোনো উল্লেখ পাওয়া যায় না, পাওয়া সহজে সম্ভব নয়। যদি কোনো তাম্রপট্টলিপিতে তার অস্তিত্ব থাকে তাহলে মহানাদের মাটির তলায় বা ধ্বংসস্তূপের মধ্যে তা সমাধিস্থ হয়ে রয়েছে। বাংলাদেশের আরও অনেক প্রাচীন ঐতিহাসিক স্থানের মতন মহানাদও ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের কাছে উপেক্ষিত স্থান। সুতরাং কবে গ্রামের কৃষক বা মজুরের খোন্তা কোদালের আঘাতে মহানাদের ভূগর্ভস্থ ঐতিহাসিক নজির দৃষ্টিগোচর হবে ২৪ পরগনার বেড়া চাঁপার মতন, তার ঠিক নেই। তাহলেও যেটুকু প্রমাণ পাওয়া যায় তাতে পরিষ্কার বোঝা যায় যে পশ্চিমবঙ্গের দক্ষিণ রাঢ়ে নাথ ধর্মের বিরাট সাধন কেন্দ্র রূপে মহানাদ একসময় প্রতিষ্ঠা অর্জন করেছিল। হয়তো বাংলাদেশের এই অঞ্চলের নাথপন্থীদের প্রধান মঠই ছিল মহানাদে এবং তার অধীনে আরও অন্যান্য মঠ হাওড়া, হুগলি, মেদিনীপুর ও ২৪ পরগনা জেলায় গড়ে উঠেছিল। নাথপন্থীদের প্রধান সাধন কেন্দ্র মহানাদ শৈব ও শাক্ত সাধনারও প্রধান কেন্দ্র ছিল। নাথ সিদ্ধেরা শিবের সঙ্গে শক্তিকে অভিন্ন বলে মনে করেন। শিবকে পেতে হলে শক্তির সাধনা প্রয়োজন, তাই নাথ সাধন মার্গে কুণ্ডলিনীর সাধন প্রচলিত। শিবের শক্তি মানবদেহে কুণ্ডলিনী রূপে অবস্থান করে। ওঁকার সাধনাতেই কুণ্ডলিনী জাগ্রত হয়। তার জন্য হঠযোগের ক্রিয়া সাধন প্রচলিত। মহানাদে এই শিব ও শক্তি সাধনার বিস্ময়কর পরিচয় পাওয়া যায়। বিশাল গৌরীপট্ট ব্র্যাকেটে ৬.৫ হাতের বেশি লম্বা এবং ২.৫ হাতের বেশি চওড়া ব্র্যাকেট ক্লোজড, বটুক ভৈরব, কাল ভৈরব, শিবলিঙ্গ, কালী, হর পার্বতী ইত্যাদির ছড়াছড়ি মহানাদে। নাথ যোগীদের মহাতীর্থস্থান যে মহানাদ তা এইসব দেবদেবী, প্রাচীন মূর্তির ভগ্নাবশেষ ইত্যাদি দেখলেই বোঝা যায়। মহানাদে শিবরাত্রির সময় বিরাট মেলা হতো, এখনও হয়, কিন্তু সেই অতীতের আড়ম্বর আর নেই। তার প্রধান কারণ দুটি। প্রথমত, মহানাদের সমৃদ্ধ রূপ আজ আর নেই, যাতায়াতের পথও সুগম নয়। দ্বিতীয়ত, কাছাকাছি অন্যান্য শৈবতীর্থের ব্র্যাকেটে যেমন তারকেশ্বর ব্র্যাকেট ক্লোজড প্রাধান্য এখন বেড়েছে। মহানাদের এই মেলাকে বলা হয় মানাদের জাত।
ধর্মের জাতের কথা মনে পড়ে। জটেশ্বরনাথের সামনের স্থানকে জাততলা বলে। জটেশ্বরনাথের মহান্তরা চেলা পরম্পরায় যোগীরাজ নামে খ্যাত ছিলেন। বর্তমান সেবায়েতের কাছে শুনেছি মঠের কাছে আগে যেসব যোগী জাতির বাস ছিল তারা অধিকাংশই মঠের কাজকর্মে নিযুক্ত থাকতেন এবং তার জন্য নিষ্কর জমি পেতেন। মহানাদের মঠের অধীন আরও দুটি শাখা মঠ ছিল। একটি কলকাতার উত্তরে দমদমের গোরখবাসুলির বা গোরক্ষনাথের মঠ, আর একটি মেদিনীপুরের শ্যামসুন্দরপুর পাটনা গ্রামের সিদ্ধনাথ শিব। প্রাচীন মহানাদের জীর্ণ ভয়াবহ কঙ্কাল ছাড়া এখন আর কিছু নেই। তবু তারই মধ্যে শিব ও শক্তি নানারূপে আজও যেভাবে প্রকট রয়েছেন তাতে মহানাদ যে নাথ যোগীদের মহাতীর্থ ছিল তা পরিষ্কার বোঝা যায়। জটেশ্বরনাথ মন্দিরের প্রাঙ্গণের একদিকে একটি উঁচু বেদির উপর লৌহদণ্ড প্রথিত আছে। ইনি মহাকাল বা কালভৈরব বলে পূজিত হন। তাঁর পাশে নিমগাছতলায় আছেন বটুক ভৈরব, এঁরও পূজা হয়। বটুক ভৈরবের পাশে বিশাল ভগ্ন মকর মূর্তির সঙ্গে আছেন একপাদ ভৈরব। একপাদ ভৈরবের মূর্তি পাথরের প্রাচীন মূর্তি। মন্দিরের উত্তরে বশিষ্ঠ গঙ্গা বলে কথিত বিশাল পুষ্করিণী থেকে মূর্তিটি পাওয়া গেছে শোনা যায়। সামনে আছে চতুষ্কোণ পাদপীঠের পর কোণাকার শিবলিঙ্গ মূর্তি। একটি বিষ্ণু মূর্তিও এখানে পড়ে আছে। নিমগাছের কাছেই বিশাল একটি বটগাছের তলা কালীতলা বলে পরিচিত। কালীতলায় কালীর কোনো মূর্তি নেই, সিঁদুর লেপা দুটি নরমুণ্ড আছে। আশেপাশে পাথরের মূর্তির টুকরো ও ভাঙা ইট ছড়িয়ে আছে প্রচুর। বটতলায় কোনো গাঁথুনি ছিল বলে মনে হয়। কি ছিল বলা যায় না, ইটের বেদিও হতে পারে, দেবালয়ও হতে পারে। এরই মধ্যে একদিকে একটি পাথরের ভাঙা গৌরীপট্ট আছে, প্রায় 10 ফুট লম্বা এবং 3.25 ফুট চওড়া। এত বড় গৌরীপট্ট শাস্ত্রীয় বিধানসম্মত কত বড় শিবলিঙ্গের সঙ্গে যোজিত হতে পারে ভাবলেও অবাক হতে হয়। এছাড়া জটেশ্বর মন্দিরের পাশেই হরপার্বতী আছেন এবং চারিদিকে আছে যোগীরাজ মহান্তদের জীর্ণ জঙ্গলাকীর্ণ সমাধিস্তম্ভ। মধ্যে পুনর্গঠিত বিশাল জটেশ্বরনাথের মন্দির চতুর্দিকের প্রদক্ষিণ পথসহ বিরাজ করছে। এই হলো মহানাদের জটেশ্বরনাথের পরিপার্শ্ব। হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়েরই পূজ্য দেবতা হলেন মহাকাল। বৌদ্ধ সাধনমালার একটি ধ্যানে মহাকালকে পঞ্চবুদ্ধ কিরীটিনম বলা হয়েছে। একাধিক মহাকালের ধ্যান আছে সাধনমালায়। দ্বিভুজ, চতুর্ভুজ, অষ্টভুজ, একমুখ থেকে ষোড়শভুজ অষ্টমুখ পর্যন্ত তাঁর মূর্তি হতে পারে। দংষ্ট্রা ভীম ভয়ানকম মূর্তি তাঁর, কর্ত্রী ও কপাল হাতে, গলায় মুন্ডমালা। তান্ত্রিক মারণ পদ্ধতিতে তাঁর পূজা হয় এবং তিনি শত্রুকে মর্দন করেন। সাধারণত গুরুবিদ্বেষী ও ত্রিরত্ন বিদ্বেষী পতিত বৌদ্ধদের মনে তিনি বিভীষিকার সঞ্চার করতেন। এক নম্বর ফুটনোট, ডক্টর বিনয়তোষ ভট্টাচার্য, দ্য ইন্ডিয়ান বুদ্ধিস্টস আইকনোগ্রাফি, P122। আবার টেক্সটে ফিরে আসছি। মহাকালা is a ferocious god who is generally worshipped in the tantric rite of Marana for the destruction of enemies. Mahakala was also regarded as a terrible spirit and was calculated to have inspired awe in the minds of those Buddhists who were not reverential to their gurus and did not care much for 3 jewels. Mahakala is supposed to eat those culprits raw. সাধনমালার অনুমোদিত মূর্তিতে না হলেও মহানাদে এই মহাকাল লৌহদণ্ডে বিরাজ করছেন এবং নিত্য পূজিত হচ্ছেন জটেশ্বরনাথের সামনে। মহাকালের পর ভৈরব, একাধিক ভৈরব, একপাদ ভৈরব, বটুক ভৈরব ইত্যাদি। শিবপুরাণে
ভৈরবকে শঙ্করের পূর্ণরূপ বলে বর্ণনা করা হয়েছে। মায়ায় আচ্ছন্ন যাঁরা, তাঁরা শিবের এই ভৈরব রূপের পূজা করতে পারেন না। ভৈরবের মূর্তি ভীষণ, হাতে তার খট্টাঙ্গ, পাশ, শূল, ডমরু, কপাল ও সর্প। তিনি শত্রু বিমর্দক এবং ভক্তের পাপ ভক্ষক। বটুক ভৈরব, একপাদ ভৈরব প্রভৃতি একাধিক রূপ আছে ভৈরবের। বিষ্ণু ধর্মোত্তর ও রূপমণ্ডনে ভৈরবের এইসব রূপের বর্ণনা আছে। এক নম্বর ফুটনোট, রাও, হিন্দু আইকোনোগ্রাফি, ভলিউম 2, পার্ট 1, P 176 to 180। আবার টেক্সটে ফিরে আসছি। মহানাদে দেখা যায় ভৈরব একাধিক রূপে বিরাজ করছেন। শিব তো আছেনই, তার সঙ্গে পূর্ণরূপ ভৈরবও আছেন। কাল ভৈরব, বটুক ভৈরব, একপাদ ভৈরব। শিব ও বিভিন্ন ভৈরবের মধ্যে হরপার্বতী আছেন। কালীতলায় কালী আছেন ঘটে ও নরমুণ্ডে। সব মিলিয়ে শৈব ও তান্ত্রিক সাধনার এমন একটা জমাট পরিবেশ আজও জটেশ্বরনাথের মন্দিরের চারিদিকে রয়েছে, যা দেখলে তার প্রাচীন ঐতিহ্যকে অস্বীকার করবার উপায় থাকে না। এর মধ্যে ধর্মঠাকুর ও পঞ্চানন্দ আছেন। আশেপাশে বিশেষ প্রতিপত্তি রয়েছে তাঁদের আজও, অর্থাৎ ধর্মঠাকুর ও পঞ্চানন্দের এটা একটা প্রভাব কেন্দ্র। অনেকটা এলাকা জুড়ে মহানাদ দ্বারবাসিনী কেন্দ্র করে বড় বড় বিখ্যাত পঞ্চানন্দ ও ধর্মঠাকুর আছেন। এই সব উপাদান থেকে পরিষ্কার বোঝা যায় যে মহানাদ একসময় নাথ ধর্মের অন্যতম কেন্দ্র ছিল এবং রাঢ় অঞ্চলে এত বড় কেন্দ্র আর কোথাও ছিল কিনা সন্দেহ। ধর্মমঙ্গল, শূন্য পুরাণের ধর্মঠাকুর আর নাথ ধর্মের নিরঞ্জন আদিনাথ অভিন্ন। পশ্চিমবঙ্গে এই নাথ যোগী ও ধর্ম সম্প্রদায়ের মধ্যে অদ্ভুত মিলন মিশ্রণ হয়েছে। আমার ধারণা ধর্মঠাকুর ক্রমে যখন শিবে পরিণত হয়েছেন, তখন তারই সন্ধিক্ষণে ভৈরবের ভয়াবহতা নিয়ে পঞ্চানন্দের পূজার প্রচলন হয়েছে। এই পঞ্চানন্দ পূজার প্রধান প্রচলন কেন্দ্র মোটামুটি দক্ষিণ রাঢ়, দক্ষিণ 24 পরগনার প্রাচীন আদিগঙ্গার তীর পর্যন্ত। এখান থেকে কিছুটা বিকীর্ণ হয়ে আশেপাশে যে পঞ্চানন্দের পূজা প্রথা প্রচলিত হয়নি তা নয়, হয়েছে, কিন্তু পঞ্চানন্দের উৎপত্তি কেন্দ্র মনে হয় দক্ষিণ রাঢ়। পঞ্চানন্দের পূজার অন্যতম প্রবর্তক নাথ যোগীরাই। দক্ষিণ 24 পরগনায় একাধিক গ্রামে দেখেছি নাথ যোগীদের গৃহে পঞ্চানন্দ প্রতিষ্ঠিত এবং দু এক স্থানে তিনি আজও ধর্মরাজ নামে পঞ্চানন্দের মূর্তিতে পূজিত হন। ধর্মঠাকুর থেকে শিব পর্যন্ত ক্রমবিকাশের স্তরে পঞ্চানন্দই মিসিং লিঙ্ক মনে হয়। এইবার নাথ যোগীদের সম্বন্ধে আরও দু চার কথা বলে এবং মহানাদের সম্ভবপর প্রাচীনতা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করে মহানাদ প্রসঙ্গ শেষ করব। নাথ যোগীদের আচার অনুষ্ঠান এবং পোশাক পরিচ্ছদের ব্র্যাকেটে মাথায় জটা, কানে কুণ্ডল, শঙ্খ বা কড়ি, গলায় শিঙা বা নাদ, হাতে রুদ্রাক্ষ, খন্তা, ত্রিশূল, পরনে কৌপিন বা মেখলি ইত্যাদি ব্র্যাকেট ক্লোজড বিচার করলে ভোট মঙ্গল জাতির ধ্যান ধারণা, আচার ও পরিচ্ছদাদির সঙ্গে সাদৃশ্যের কথা বিশেষভাবে মনে হয়। উত্তরবঙ্গে যোগী জাতির সাংস্কৃতিক প্রাধান্যের কথাও এই প্রসঙ্গে মনে পড়ে। অতীতে ভোটমঙ্গল জাতির সংস্কৃতি ধারা যে বিশেষভাবে বাংলার নাথ ধর্মের সঙ্গে মিশেছে তাতে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গ বা রাঢ়ের সঙ্গে কামরূপের যোগাযোগের ইতিহাসও প্রাচীন। শশাঙ্ক, ভাস্কর বর্মন, হর্ষবর্ধনের সময় থেকেই এই যোগাযোগ প্রত্যক্ষভাবে হয়েছে। শশাঙ্ক শৈব ছিলেন, ভাস্কর বর্মন এসে কামরূপের তান্ত্রিক ধারা তার সঙ্গে মিশিয়ে দিলেন। এর সঙ্গে হর্ষবর্ধন ও পরবর্তী পাল যুগের বৌদ্ধ ধারা মিশে একটা বিচিত্র আলোড়ন হলো। লোকায়ত ধর্মঠাকুরের ধারার সঙ্গে এসব মিলে মিশে গেল। এইসব উপকরণের মিশ্রণে পূর্ব ভারতে তথা বাংলাদেশেই প্রধানত নাথ ধর্মের বিকাশ হলো।
এই বিকাশের সঠিক কাল নির্ধারণ করা কঠিন। তান্ত্রিক শৈব ধর্ম ও বৌদ্ধ ধর্মের সঙ্গে ধর্ম ঠাকুরের মিশ্রণে নাথ ধর্মের বিকাশ হয়েছে। কোন সময় হয়েছে বলা মুশকিল। মনে হয় নবম দশম শতাব্দী থেকে দ্বাদশ ত্রয়োদশ শতাব্দীর মধ্যেই এই মিলন মিশ্রণের পর্ব শেষ হয়ে গেছে। প্রথম থেকেই নাথ ধর্মের কেন্দ্র পশ্চিমবঙ্গে গড়ে ওঠা যথেষ্ট সম্ভবপর। শৈব ধর্মের প্রসার গুপ্তযুগ থেকেই পশ্চিমবঙ্গে হয়েছে। শশাঙ্কের সময় যে বিশেষভাবে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তান্ত্রিক আচার অনুষ্ঠান ভাস্কর বর্মনের অভিযানকালে বিশেষ প্রেরণা পেলেও তার আগে থেকেও প্রচলিত হওয়া অসম্ভব নয়। এই প্রসঙ্গে একথাও মনে রাখা দরকার যে বাংলার বাইরে গিয়ে যেসব শৈবাচার্য প্রতিষ্ঠা লাভ করেছিলেন খ্রিস্টীয় নবম দশম শতক থেকে দ্বাদশ ত্রয়োদশ শতকের মধ্যে, তাঁদের মধ্যে দক্ষিণ রাঢ়ের শৈবযোগী উমাপতি দেব ও বিশ্বেশ্বর শম্ভু অন্যতম। গৌড়দেশের অবিঘ্নাকর নবম শতকের মাঝামাঝি পশ্চিম ভারতে গিয়েছিলেন এবং সেখানে একটি বিরাট মঠ প্রতিষ্ঠা করেছিলেন। এক নম্বর ফুটনোট, হিস্টোরি অফ বেঙ্গল, ঢাকা ইউনিভ, ভলিউম 1, p 683-686। আবার টেক্সটে ফিরে আসছি। দক্ষিণ রাঢ়ে শিব সম্প্রদায়ের ঐতিহ্য বেশ প্রাচীন না হলে সেখানকার শৈবযোগীরা বাইরে গিয়ে এরকম প্রতিষ্ঠা অর্জন করতে পারতেন না। রাঢ় অঞ্চলে তাই অন্তত দক্ষিণ রাঢ়ে শৈব মঠের প্রতিষ্ঠা নবম দশম শতাব্দী থেকে হয়েছে বলে মনে হয়। দক্ষিণ রাঢ়ান্তর্গত মহানাদের শৈব মঠের প্রতিষ্ঠা তখন থেকে হওয়াও আশ্চর্য নয়। মহানাদের অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে তাই মনে হয় মহানাদের শৈব মঠ গোড়া থেকেই যে নাথ যোগীদের অধীন ছিল হয়তো তা নাও হতে পারে। পরে এই শৈব মঠটিকে তাঁরা নিজেদের সম্প্রদায়ের মঠে পরিণত করেছিলেন, এমন হওয়াও বিচিত্র নয়। মহানাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে এই কথাই মনে হয়। প্রথমত, মহানাদে যে একাধিক পাথরের শিবলিঙ্গ পাওয়া গেছে তার গড়ন বেশ প্রাচীন। গুপ্তযুগের শিবলিঙ্গের সঙ্গে তার আশ্চর্য সাদৃশ্য আছে। মহানাদের কাছে সুদর্শন গ্রামে মাটি খুঁড়ে প্রচুর পাথরের দেবদেবীর মূর্তি, মনসা মূর্তি এবং কিছু কিছু মাটির পাত্রাদিও আছে। মূর্তিগুলি অধিকাংশই ভগ্ন। দেখে মনে হয় পাল যুগের শেষের ও সেন যুগের মূর্তি, অর্থাৎ একাদশ দ্বাদশ শতাব্দীর। উল্লেখযোগ্য হল পাথরের শিবলিঙ্গ। মহানাদের শিবলিঙ্গের সঙ্গে গুপ্তযুগের শিবলিঙ্গের সাদৃশ্যের কথা বলেছি। এক নম্বর ফুটনোট, R.D. ব্যানার্জি, দ্য এজ অব দ্য ইম্পেরিয়াল গুপ্তাস, প্লেট 17 দ্রষ্টব্য। আবার টেক্সটে ফিরে আসছি। এই ধরনের শিবলিঙ্গ একাধিক পাওয়া গেছে মহানাদে। এই ধরনের নিদর্শন থেকে মহানাদের শৈব ধর্মের প্রাধান্যই সূচিত হয়। গুপ্তযুগ থেকে বা শশাঙ্কের আমল থেকে দক্ষিণ রাঢ়ের মহানাদ অঞ্চলে শৈবতান্ত্রিক ধর্মের প্রসার হওয়া অসম্ভব নয়। এই শৈবতান্ত্রিক ধর্মের সঙ্গে বৌদ্ধতান্ত্রিক ও ধর্ম সম্প্রদায়ের মিলন মিশ্রণের ফলে মহানাদের এই অঞ্চলে নাথ ধর্মের বিকাশ হয়েছে এবং নাথ যোগীদের নাদ সাধনার অন্যতম কেন্দ্র বলে নাম হয়েছে মহানাদ। পশ্চিমবঙ্গের বিশিষ্ট নাথ যোগীরা অনেকে আয়ুর্বেদীয় চিকিৎসা করেন এবং নাথ কবিরাজ পদবীও ব্যবহার করেন। 2 নম্বর ফুটনোট, শ্রী পঞ্চানন মণ্ডল সম্পাদিত গোর্খ বিজয় গ্রন্থের ভূমিকা। আবার টেক্সটে ফিরে আসছি। আয়ুর্বেদের সঙ্গে নাথ যোগীদের এই সম্পর্কের মূল কোথায়? এর মূল হল নাথ যোগীদের তন্ত্র ও যোগ সাধনায়। হিন্দু রসায়নের ইতিহাসে তন্ত্রের দান অসামান্য। ভারতীয় আলকিমির উদ্ভব ও বিকাশ তান্ত্রিক সাধনার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তন্ত্রের গৌরবময় যুগেই রসার্ণব, রস হৃদয়, রস রত্নাকর, রস সার ইত্যাদি গ্রন্থ রচিত হয়েছে।
এ সম্বন্ধে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাঁর বিখ্যাত হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থে ব্র্যাকেটে 2 খণ্ড ব্র্যাকেট ক্লোজড সুন্দরভাবে আলোচনা করেছেন। যোগ ও তন্ত্রের অন্যতম সাধক নাথ যোগীরা একসময় ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র ও রসায়নবিদ্যাকেও যথেষ্ট সমৃদ্ধ করেছেন। যোগীদের পারদ ও গন্ধক ব্যবহার সম্বন্ধে মার্কো পোলো তাঁর ভ্রমণ বৃত্তান্তে সুন্দর বর্ণনা দিয়েছেন। মার্কো পোলো লিখেছেন, যোগীরা আসলে অব্রাহ্মণ, কিন্তু তাঁরা নিজেদের নীতি অনুসারে মূর্তি পূজা করেন। তাঁরা অত্যন্ত দীর্ঘায়ু, প্রত্যেকেই প্রায় 150 থেকে 200 বৎসর পর্যন্ত বাঁচেন। একরকম উত্তেজক পানীয় তাঁরা ব্যবহার করেন। খানিকটা গন্ধক ও পারদ একত্র মিশিয়ে প্রতি মাসে 2 বার তাঁরা সেবন করেন। মার্কো পোলো বর্ণিত যোগীদের এই পারদ ও গন্ধক ব্যবহার প্রসঙ্গে রস হৃদয় নামক প্রাচীন তন্ত্রগ্রন্থে পারদ ও অভ্রের সঙ্গে হরগৌরীর তুলনার কথা মনে পড়ে। হর ও পারদ এবং গৌরী ও অভ্র একার্থবোধক। পার্বতীকে হর বলছেন, অভ্র তোমার বীজ এবং পারদ আমার বীজ। এই দুইটির সংমিশ্রণে যে পদার্থের উদ্ভব তা মৃত্যু ও দারিদ্র্যকে নাশ করতে পারে। যোগীদের সঙ্গে রসায়নবিদ্যার সম্পর্ক যে কত ঘনিষ্ঠ তা এইসব উদাহরণ থেকে বোঝা যায়। তাই আয়ুর্বেদ ও রসায়নের চর্চা উত্তরাধিকার সূত্রে নাথ যোগীরা পেয়েছেন এবং পশ্চিমবঙ্গের নাথ যোগীরা অনেকেই তাই আজও নাথ কবিরাজ পদবি ব্যবহার করেন।